পিছিয়ে পড়া দুস্থদের মধ্যে কম্বল এবং শিক্ষা সামগ্রী বিতরণ। লালমোহন ভট্টাচার্য রোডে অরুণ কুমার দাস স্মরণে দুস্থদের মধ্যে কম্বল, ব্যাগ, শিক্ষা সামগ্রী বিতরণ। কলকাতা ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যকর্তাদের সহযোগিতায় এই উদ্যোগ। প্রতি বছরের ন্যায় তারা এই বছরও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালেন। জাহিদুর রহমান বলেন, সমাজকে শিক্ষিত করাই লক্ষ্য, আর সেই লক্ষ্যে তারা সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থাকেন। এই সমাজের পিছিয়ে পড়া মানুষেরও পাশে থাকেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ ব্যানার্জি এবং এন্টালির বিধায়ক স্বর্ণকুমল সাহা, ৫৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সবিতা রানী দাস, জাহিদুর রহমান, রিটায়ার্ড ডিআইজি ওয়েস্ট বেঙ্গল, আমির উদ্দিন ববি, শঙ্কর দাস, এলাকাবাসী সহ তৃণমূলের কার্যকর্তা। আমরা চেষ্টা করছি কম্বল তো সব জায়গায় দেওয়া হয়, 4টা 5টা 10টা কম্বল পেয়ে যায়, আবার কম্বল অন্য জায়গায় চলে ওরা বিক্রিও করে দেয়। তো আমাদের এখন কিছু কম্বল দিচ্ছি, খুব গরিব মানুষ আছে, তাতে আমরা এখন করেছি যে কম্বল কম দিয়ে এই ছেলেদের যে খাতা, কলম, পেন্সিল, শিক্ষার জন্য যে জিনিস আছে খুব অভাবী এলাকা, সেটা যারা ওরা পায় আমরা করেছি। এবার যা আছি এই ছেলেগুলো কিছু আছে, মুন্না আছে, সৈয়দ আছে, সেকেন্দার আছে, আর সব ছেলেরা আছে, পাড়া ছেলেগুলো, এরা সব মিলে যা করেছে ভালো করেছে। এবং আমি বলেছি যতটা সহযোগিতা করতে হবে আগামী বছরে আমি করবো। আরও এখন যদি 500 ছেলেকে দিয়েছে এই মানে খাতা, কলম, ব্যাগ, আমার টার্গেট আছে আগামী বছর 1000 ছেলেকে করবে, যাতে এদেরকে অসুবিধা না হয় শিক্ষার। এই ছেলেগুলো আমরাও মধ্যে আছি, আমরাও হেল্প করেছি যতটা আছে, আমার যা সোর্স আছে মিলিতভাবে করেছি সবাই, ওরাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি যাতে একটা সফল হোক, এখানকার মানুষগুলো এটাকে উপকারী হোক। আপনি দীর্ঘদিন ওই সময় আমরা করেছি, পুলিশ তো মানে আমরা পুলিশের মানে ভাবে কি পুলিশ সব বদমাশ আছে, আমরা এমনি পুলিশের থাকায় অনেকটা লোকের হেল্প করেছি ওই সময় কাছে, সেই অভ্যেসটা আছে। হ্যাঁ, আমাদের পুলিশের দায়িত্ব হচ্ছে শিক্ষা দিয়েছে যে মানুষকে মানে অসুবিধার মধ্যে আছে ওটাকে হেল্প করা। এই জন্য আমি ছেলেদেরকে পড়াই, WBCS আর অন্য পরীক্ষাতে ওদের হেল্প করি কী করে হয়। এবার আমরা 11 জন ইন্টারভিউ নিয়েছি WBCS, একজন ফার্স্ট হয়েছে, ডিএসপি হয়েছে, একজন থার্ড হয়েছে, মহিলা ডিএসপি হয়েছে। এটা আমরা কারি, আমাদের সঙ্গে 2জন IAS আছে, 2জন IPS আছে। এবং এখানকার একটা আমি পরিবেশ করতে আছি যে এখানে ছেলেগুলো পড়াশোনা করুক, ওরাও মানুষ হোক, ভালো পোস্টে যাক, যতটা হেল্প হবে আমি আমার টিম এরা মিলে করছি। আমরা আছে যে ছেলেদেরকে অ্যাডমিনিস্ট্রেশন আমি আনতে চাইছি। এদেরকে আমি এককালীন আমি শিক্ষকও ছিলাম, আমি ম্যাথমেটিক্স আর সায়েন্স পড়াতাম। তো এদেরকে এই ছেলেদের যতটা গাইড, এখন আমি ওদেরকে কিছু না কিছু পড়াই, এদের যত গাইড করি আমি কী করে এদের এগোনো যাবে, কোথায় অসুবিধা আছে, অর্থনৈতিক অসুবিধা বা আর কোনো অসুবিধা, এটা নিয়ে আমরা যাই ওদেরকে হেল্প করি। আমাদের বন্ধুবান্ধব আছে যারা পয়সা আছে, ওরাও একটু হেল্প করে দেয়, মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইক আছে, ওদেরকে করে দিয়ে তাতে ওরা শিক্ষা ফাক্কা ঠিক করে পায়। হ্যাঁ, শিক্ষার মানে কি, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়েছে, আমি এখন বলছি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যেতে। এবং আমার একটা ছাত্র আছে ন্যাশনাল ফিজিক্যাল সায়েন্সের প্রফেসর, ও আমাকে বলছে স্যার আপনি যদি আমাকে কিছু হেল্প করেন তো আমরা একটা ল কলেজ করবো, ভালো লয়ার জন্ম মানে এই কমিটির মধ্যে একটা মানে ভালো লোক নেই, মানে অ্যাডমিনিস্ট্রেশনে নেই, অ্যাডমিনিস্ট্রেশনে পার্টিসিপেট করবে, তখন ওটা ওদের ফিল করবে কি আমরা কি আছি। আমার এক টার্গেট আছে যে অ্যাডমিনিস্ট্রেশনে এখানকার ছেলে মেলে যতটা হোক আমরা ওকে আনিয়ে দেব। আমরা 200 জন্য কম্বল আছে, 200 আর 200 ব্যাগ আছে। আমরা ব্যাগ আমরা হার বছরে এটা করি, বিশুদা নামে করি, ওর নামে হার সালে করি। আমরা সাপোর্ট আছে, এই মাল্লা পাড়া ছেলে ফেলে আছে, সব সাপোর্ট করে, মুরব্বীরা আছে সব সাপোর্ট করে, এই জন্য আমরা করি। বাচ্চারা কুছ পায়, একটু আগে বড়ি, আমরা যত সাপোর্ট হবে আমরা করবো। আজম সোশ্যাল ওয়ার্কার করি, আমরা সোশ্যাল ওয়ার্কার রয়েছি, আমরা এসবের জন্য আগে থাকি, সবই আরো বছর হয় এটা হার সাল এই রাজ্য থেকে পেয়েছে। এটা অবাক করা ঘটনা ছিল। 18টা সিট পশ্চিমবঙ্গ থেকে, যেখানে মানুষ সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবে পছন্দ করে না, সেইখান থেকে 18টা সিট বিজেপি ঠিকভাবে নিল। মানুষের এই যে ভুল, তারা যে ভুল করেছিল খুব শীঘ্রই বুঝে গেল যে আমরা বড় ভুল করে ফেলেছি।
একটা সাম্প্রদায়িক দলকে 18টা সিট পশ্চিমবঙ্গ পাইয়ে দিয়েছে। এই ভুল সংশোধনের সুযোগ পেল কবে? 21শে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই এই রাজ্যে দিনের পর দিন এসে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উৎসাহ করছে। রাজ্যের মানুষ অপেক্ষায় ছিল উচিত শিক্ষাটা দেওয়ার জন্য, এবং এরা বলেছিল যে আপনি বার 200 पार ममता दीदी अब गई। कभी लाल झंडा, कभी पीला झंडा, कभी काला झंडा, कभी हरा झंडा लगाकर और आपके सामने आकर एक ही बात कहते हैं कि आप हमारे उम्मीदवार को, हमारी पार्टी को वोट दीजिए। लेकिन पश्चिम बंगाल के अंदर एकमात्र पार्टी ऐसी है जो सिर्फ इलेक्शन के वक्त आपके सामने नहीं आती, बल्कि साल के 12 महीने आपके साथ खड़ी रहती है। राजा मेमेंटो मनोटाली महबूब आलम, ठीक है, ठीक है।